হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, বিএসএফ এর তরফ থেকে অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল জেনারেল ডিউটির নতুন নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকেন্সি বার হয়েছে, সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। তুমি যদি বিএসএফ হতে চাও অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স হয়ে দেশ সেবা করতে চাও, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভ্যাকেন্সির মাধ্যমে তুমি কিন্তু বিএসএফ হতে পারবে। A to Z আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। তুমি যদি 10th পাস হয়ে থাকো অর্থাৎ মাধ্যমিক পাস হয়ে থাকো, ভিডিওটা তোমার জন্য। ওকে, তো চলো সব কিছু তোমাদেরকে আপডেট আমি দিয়ে দিচ্ছি। তার আগে তোমাদেরকে ছোট্ট একটু আপডেট দিয়ে দিচ্ছি। প্রথমত, অ্যাপ্লিকেশান তোমরা কিন্তু 16 তারিখ থেকে করতে পারবে, অর্থাৎ কাল থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে। আমি যেদিন ভিডিওটি করছি তার পরের দিন থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে, অর্থাৎ 16/10/2025 থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে। তোমার যদি বিএসএফে অ্যাপ্লিকেশান করা থেকে থাকে তাহলে তোমাদেরকে নতুন করে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে না। সব কিছু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ভিডিওটা স্কিপ করবে না। পুরাতন যে তোমাদের মেল আইডি রয়েছে বা ফোন নাম্বার রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে, সেখান দিয়ে তুমি কিন্তু তোমার প্রোফাইলটা লগ ইন করে তুমি কিন্তু নাম অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তুমি যদি ফ্রেশ প্রার্থী হয়ে থাকো তাহলে প্রথমত কিন্তু তোমার নামটি রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, নেক্সট বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি, অ্যাপ্লিকেশান লিঙ্ক তোমরা কিন্তু তোমাদের অ্যাক্টিভ হয়নি, যেহেতু আজকে 15 তারিখ, 16 তারিখ থেকে অ্যাপ্লিকেশান যখনই তোমাদের শুরু হয়ে যাবে, এখানে তোমরা কিন্তু নোটিফিকেশান সহ অ্যাপ্লিকেশান লিঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবে। এখান থেকে ডিরেক্টলি তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান লিঙ্কে ক্লিক করে নাম রেজিস্ট্রেশন করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারো। তাছাড়াও প্রথমত নাম রেজিস্ট্রেশন করেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারো। যে কোনো প্রসেসে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তো নোটিফিকেশান তোমরা কিন্তু এখন ওয়েবসাইটে পাবে না, কালকে থেকে তোমরা কিন্তু অর্থাৎ আজকে রাত 12টার পরে কিন্তু নোটিফিকেশান আপলোড করে দেওয়া হবে। তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন লিঙ্কও কিন্তু তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ করে দেওয়া হবে। ওকে, তো চলো নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক, সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করে যাক। তার আগে অবশ্যই তুমি যদি বিএসএফ এর আপডেট পেতে চাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো বিএসএফ এর অফিসিয়াল ফুল নোটিফিকেশন। এখানে তোমরা দেখতে পাচ্ছ বর্ডার সিকিউরিটি ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রিক্রুটমেন্ট of meritorious sports person to the post of constable general duty under sports quota 2025 in border security force। এই নোটিফিকেশন থেকে আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট আপডেটগুলো তুলে ধরবো। এখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন। অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। মেল ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। এখানে টোটাল যে তোমাদের ভ্যাকান্সি বন্ধুরা রয়েছে সেটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, 391টি টোটাল কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এখানে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে তো 391টি ভ্যাকান্সি রয়েছে। অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে। তোমাদেরকে আগে বলেছি 16/10/2025 থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের চলবে। তোমরা দেখতে পাচ্ছ 4/11/2025 পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমেই, এটা কিন্তু স্পোর্টস পার্সন ভ্যাকান্সি, অর্থাৎ আন্ডার স্পোর্টস কোটার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। 10 পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। দেখো এখানে এই স্পোর্টসের যে তোমাদের ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। টোটাল তোমাদের 391টি ভ্যাকান্সি রয়েছে, 391টি ভ্যাকান্সি রয়েছে। এর মধ্যে অনেক ইভেন্ট রয়েছে এবং তোমাদের গেম রয়েছে, ইভেন্ট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ভ্যাকান্সিগুলো কিন্তু দেওয়া হয়েছে। মেলের ভ্যাকান্সি সেই সঙ্গে ফিমেলেরও ভ্যাকান্সি কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। সাপোজ এক্সাম্পল আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি, যেমন অ্যাথলেটিকের ক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছ 110 মিটার রান রয়েছে, 400 মিটার, 400 মিটার, 800 মিটার, 1500 মিটার, 3000 মিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার। এই যে তোমাদের রান রয়েছে, তুমি যেটাতে দক্ষ রয়েছো সেই হিসাবে কিন্তু এখানে 20 কিলোমিটার, যেমন এখানে হাঁটার রয়েছে, ম্যারাথন রয়েছে। তো ম্যারাথনের ক্ষেত্রে 2টি ভ্যাকান্সি রয়েছে, 20 কিলোমিটার হাঁটার ক্ষেত্রে 2টি ভ্যাকান্সি রয়েছে। তার সঙ্গে দেখতে পাচ্ছ 5 কিলোমিটারের ক্ষেত্রে কিন্তু রয়েছে 2টি ভ্যাকান্সি, 10 কিলোমিটারের ক্ষেত্রে 5000 মিটার, 10,000 মিটার ক্ষেত্রে রয়েছে 2টি ভ্যাকান্সি, 3000 মিটার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 2টি ভ্যাকান্সি, 800 মিটার এবং 1500 মিটার মিলিয়ে রয়েছে 3টি ভ্যাকান্সি। অনুরূপ মেয়েদের ক্ষেত্রে 400 মিটারে রয়েছে 1টি ভ্যাকান্সি। তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছ 5000 মিটারে মেয়েদের রয়েছে 2টি ভ্যাকান্সি। এইরকমভাবে ভ্যাকান্সি রয়েছে। অ্যাথলেটিকের ক্ষেত্রে দেখো সবথেকে 34 খানা ভ্যাকান্সি রয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এর মধ্যে মেলের ক্ষেত্রে 36 খানা রয়েছে অ্যাথলেটিকে,
আর ফিমেলের ক্ষেত্রে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ কিছু ভ্যাকেন্সি ফিমেলের ক্ষেত্রে রয়েছে। টোটাল কিন্তু 34খানা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ফিমেল, মেল ফিমেল মিলিয়ে কিন্তু অ্যাথলেটিকে সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে। এইরকম করে তোমরা কিন্তু আরও ভ্যাকেন্সি পেয়ে যাবে, যেমন বাস্কেটবল, ব্যাডমিন্টন, বক্সিং রয়েছে, সাইকেলিং রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে টিভিং রয়েছে, তার সঙ্গে সঙ্গে ফুটবল রয়েছে, জিমন্যাস্টিক রয়েছে, হ্যান্ডবল রয়েছে, হকি রয়েছে, কবাডি রয়েছে, ক্যারাটে রয়েছে, জুডো রয়েছে, সেই সঙ্গে সঙ্গে সুইমিংও কিন্তু এখানে রয়েছে। এরকম করে কিন্তু মেল ফিমেল অনেক ভ্যাকেন্সি কিন্তু এখানে দেওয়া হয়েছে। শুটিং রয়েছে, টেবিল টেনিস রয়েছে, ভলিবল রয়েছে, ওয়াটার পোলো রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ ওয়েট লিফটিং রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা আরও দেখতে পাবে ওয়াটার স্পোর্টস রয়েছে, ইয়োগা রয়েছে। টোটাল কিন্তু ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ মেলের ক্ষেত্রে 197টি আর ফিমেলের ক্ষেত্রে 194টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। মেল ফিমেল মিলিয়ে কিন্তু তোমাদের 300+ কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে কিন্তু সব কিছু দেওয়া হয়েছে, এখান থেকে তুমি দেখে নেবে তুমি কোনটাতে দক্ষ, কোন ইভেন্টে তোমার সার্টিফিকেট রয়েছে, তবেই তুমি কিন্তু আবেদন করতে পারবে, কারণ এটাতে সার্টিফিকেট প্রয়োজন হয়। তো দেখা যাক কী কী চাওয়া হয়েছে, কোন লেভেলের সার্টিফিকেট চাওয়া হয়েছে, আমি তোমাদেরকে একের পর এক বলে দিচ্ছি। এখানে বন্ধুরা কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্টস কোটার ক্ষেত্রে 21,700 টাকা বেসিক পে, যেমন এসএসসি জিডির বেসিক পে হয়ে থাকে অনুরূপ তোমাদের এটারও কিন্তু 21,700 টাকা বেসিক পে, 69,100 টাকা পার মান্থ স্যালারি থাকবে, অন্যান্য অ্যালাউন্সও কিন্তু রয়েছে। এটা কিন্তু স্পোর্টস কোটার মাধ্যমে তোমরা জেনারেল ডিউটিতে জয়েন করবে। আর যেটা এসএসসি জিডির মাধ্যমে হয় সেক্ষেত্রে কি হয়, এসএসসি জিডির মাধ্যমে যেটা হয় সেক্ষেত্রে শুধুমাত্র কনস্টেবল জেনারেল ডিউটি, ওটাও জেনারেল ডিউটি, ওটাই এসএসসির মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে। এটা তোমাদের সিঙ্গেল ভ্যাকেন্সি, এটা স্পোর্টস যারা রয়েছে তাদের জন্য কিন্তু এটা সিঙ্গেল ভ্যাকেন্সি বার করা হয়েছে। কনস্টেবল জেনারেল ডিউটির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 23, জেনারেল ইডাব্লিউএস এর ক্ষেত্রে ওবিসি হয়ে থাকলে 3 বছর এবং এসসি এসটি হয়ে থাকলে 5 বছর বয়সে তুমি কিন্তু ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের কোয়ালিফিকেশান, এডুকেশনাল কোয়ালিফিকেশান, ম্যাট্রিকুলেশন ওর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজ বোর্ড, যে কোনো বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তবে তোমাদেরকে আমি আগেই বলেছি যে এখানে কিছু স্পোর্টস কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, যেমন তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ স্পোর্টস কোয়ালিফিকেশান। এখানে প্লেয়ার্স হু হ্যাভ পার্টিসিপেট or win medal in the level of competition given at para 4B of this advertisement during last 2 years from the closing date of advertisement will only be considered। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যে প্যারা নাম্বার 4Bতে তোমাদের কিছু গেমের ব্যাপারে বলা হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কোয়ালিফিকেশান তোমাদের চাওয়া হয়েছে 4/11/2023 থেকে 4/11/2005 মধ্যে কিন্তু হতে হবে। যেমন দেখো, যেমন ফুটবল, ক্রিকেট এগুলো টিম ইভেন্ট হয়ে থাকে, ভলিবল, তার সঙ্গে সঙ্গে হকি এগুলো টিম ইভেন্ট হয়ে থাকে। তো ইন্ডিভিজুয়াল ইভেন্ট যেমন তোমাদের অ্যাথলেটিকের ক্ষেত্রে রানিংগুলো যেমন ইন্ডিভিজুয়াল গেম হয়ে থাকে, একাকী গেম। তো সেক্ষেত্রে দেখো দ্য স্পোর্টসম্যান হু হ্যাভ পার্টিসিপেট ওয়ার অন মেডেল ইন দ্য এনি ইন্টারন্যাশনাল স্পোর্টস event recognized by International Olympic Association as a member of the Indian team during last 2 years from the closing date of advertisement, or players who have won a medal in any national game, championship, national open championship recognized by Indian Olympic Association, Sports Federation of তোমরা দেখতে পাচ্ছ কন্ডাক্ট স্পোর্টস ইন জুনিয়র ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়নশিপ হেল্ড বিটুইন, তোমরা দেখতে পাচ্ছ 4/11/2023 থেকে 4/11/2025 মধ্যে। অর্থাৎ এখানে বন্ধুরা যেটি বলা হয়েছে যে তোমাকে এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে ধরে নাও তুমি 100 মিটার রানিংয়ের ক্ষেত্রে বা 1 কিলোমিটার বা 10,000 মিটার ম্যারাথন বা 10,000 মিটারের ক্ষেত্রে তোমার সার্টিফিকেট রয়েছে, সেটা কিন্তু এই লেভেলে হবে না, তোমার ডিস্ট্রিক্ট লেভেলে হবে না, তোমার ন্যাশনাল লেভেলে হবে। এখানে কিন্তু সাফ বলে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু ইন্টারন্যাশনাল, এখানে দেখো ন্যাশনাল গেম হতে হবে এবং সেগুলো যেন ন্যাশনাল গেম, তার সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়নশিপ, ন্যাশনাল ওপেন চ্যাম্পিয়নশিপ রিকগনাইজড বাই দ্য অলিম্পিক অ্যাসোসিয়েশন, যেমন এগুলো কন্ডাক্ট যেমন করে থাকে। ধরে নাও তুমি ইন্টারন্যাশনাল লেভেলে খেলেছো, সেটা কে কন্ডাক্ট করেছে সেটা তোমার সার্টিফিকেটেই লেখা থাকবে। যেমন এখানে বলে দেওয়া হয়েছে সাফ যেমন ওপেন চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রেই তুমি যে লেভেলে সার্টিফিকেট হও না কেন, সেটা ডিস্ট্রিক্ট চলবে না, ন্যাশনাল পর্যন্ত, ন্যাশনাল ইন্টারন্যাশনাল, সেটা অলিম্পিক অ্যাসোসিয়েশন হতে হবে বা স্পোর্টস ফেডারেশন যেটা কন্ডাক্ট করে থাকে, বা জুনিয়র ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়নশিপ যেটা কন্ডাক্ট করে থাকে, বা চ্যাম্পিয়নশিপ যেটা কন্ডাক্ট করে থাকে, সেই সব লেভেলের সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হবে। টিম ইভেন্টের ক্ষেত্রেও কিন্তু সেম, তো এখানে বলে দেওয়া হচ্ছে
ফেডারেশন, অ্যাসোসিয়েশন, রিকগনাইজ বা তোমাদের মিনিস্ট্রি অফ ইউথের ক্ষেত্রে যেগুলো তোমাদের কন্ডাক্ট করে থাকে, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল লেভেলে সার্টিফিকেট হতে হবে এবং তোমাকে অবশ্যই মেডেলিস্ট কিন্তু হতে হবে। নর্মালি হয়ে থাকলে কিন্তু হবে না যে তোমার সার্টিফিকেট তুমি হয়েছো তারপরে তুমি পেয়ে গিয়েছো, সেক্ষেত্রে কিন্তু হবে না। মেডেলিস্ট হয়ে থাকলে নাম্বার পাবে, আর নর্মালি হয়ে থাকলে এখানে মেডেলের ভাগ রয়েছে, যেমন গোল্ড, সিলভার, ব্রোঞ্জ, এই যেমন মেডেল পাবে সেরকম তোমার কিন্তু নাম্বার যোগ হবে। তো এক্ষেত্রে পরীক্ষা হবে না। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী রয়েছে। এখানে 1 আগস্ট 2025-এর হিসাবে কিন্তু তোমাদের বয়সটা হতে হবে। আর গেমটা কিন্তু অবশ্যই তোমাদেরকে 4/1/2023 থেকে 4/11/2025-এর মধ্যে হতে হবে। এর পূর্বে তুমি যদি খেলে থাকো তাহলে কিন্তু হবে না। ওকে, একদম নতুন লাগবে। নেক্সট দেখো, তোমাদেরকে আরও বলে দিচ্ছি, হ্যাঁ এক্ষেত্রে তোমাদের কিন্তু পরীক্ষা হবে না, বিনা পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে, আগেই তোমাদেরকে বলে দিচ্ছি। কারণ এখানে তোমাদের যে সার্টিফিকেটের ওপরে এবং তোমাদের মেডেলের ওপরে কিন্তু এখানে মার্ক দেওয়া হবে। যেমন তুমি যদি অলিম্পিক গেম, সামার বা উইন্টার অলিম্পিক খেলে থাকো এবং তুমি যদি গোল্ড মেডেলিস্ট হয়ে থাকো তাহলে 100-তে 100 নম্বর কিন্তু তুমি পেয়ে যাবে। এক্ষেত্রে তোমার খালি সার্টিফিকেট থাকলেই তোমার চাকরি, ওকে, কনফার্ম। নেক্সট, তুমি যদি সিলভার পেয়ে থাকো অলিম্পিকে তাহলে 96, ব্রোঞ্জ পেয়ে থাকলে 92 এবং এমনি যদি পার্টিসিপেট করে থাকো তাহলে 80 নাম্বার পাবে। ওকে, নেক্সট দেখো, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বা ওয়ার্ল্ড কাপ যদি খেলে থাকো 90 নাম্বার, গোল্ডেন পেয়ে থাকলে, সিলভার পেয়ে থাকলে 86 নাম্বার, ব্রোঞ্জ পেয়ে থাকলে 82 নাম্বার এবং পার্টিসিপেট করে থাকলে সিম্পলি 70 নাম্বার। ওকে, এশিয়ান গেম বা কমনওয়েলথ যে গেম হয়ে থাকে সেটা যদি খেলে থাকো এই নাম্বার পাবে। ওকে, পার্টিসিপেট করলে 60 নাম্বার। ওকে, নেক্সট দেখো, এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলে থাকলে পার্টিসিপেট করে থাকলে 50 নাম্বার, ইউথ অলিম্পিক খেলে থাকলে পার্টিসিপেট করে থাকলে 40 নাম্বার পাবে 100-র মধ্যে। কিন্তু ইউথ জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপ বা জুনিয়র কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ খেলে থাকলে 30 নাম্বার পার্টিসিপেট করলে, আর সার্টিফিকেট মানে তোমার যদি গোল্ড হয়ে থাকো 50 নাম্বার, সিলভার, ব্রোঞ্জ এরকমভাবে কিন্তু দেওয়া হয়েছে। ওকে, তারপরে দেখো এখানে টিম ইভেন্টের খেলে ইন্ডিভিজুয়াল মেডেল হয়ে থাকলে, টিম মেডেল ইন্ডিভিজুয়াল হয়ে থাকলে, ন্যাশনাল গেম, সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বা ন্যাশনাল ওপেন চ্যাম্পিয়নশিপ, যেটা ন্যাশনাল গেম হয়ে থাকলেও তুমি আবেদন করতে পারবে, সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়ে থাকলেও আবেদন করতে পারবে, ন্যাশনাল ওপেন চ্যাম্পিয়নশিপ হয়ে থাকলেও তুমি কিন্তু টিম ইভেন্টের ক্ষেত্রে, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তবে সেক্ষেত্রে পার্টিসিপেট করে থাকলে কোনো প্রকার নাম্বার পাবে না, শুধুমাত্র সিলভার, ব্রোঞ্জ এবং তুমি যদি গোল্ড মেডেলিস্ট হয়ে থাকো তবে তুমি কিন্তু এখানে বোনাস হিসাবে মার্ক পাবে। ওকে, চলো নেক্সট, এখানে এই নাম্বারের ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের আশা করছি তোমাদের কিন্তু কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের কোনো পরীক্ষা হবে না, এই নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের মেরিট লিস্ট হবে। মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। মেলের ক্ষেত্রে 170 সেন্টিমিটার, ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে। তাছাড়াও তুমি যদি এসটি হয়ে থাকো 162.5 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 150 সেন্টিমিটার এখানে কিন্তু হাইট হতে হবে। নর্থ ইস্ট থেকে তুমি যদি বিলং করো এবং এসটি হয়ে থাকো 157 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 147 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে। ওকে, তাছাড়াও গোর্খা গারোয়ালস যারা হয়ে থাকে, দার্জিলিং পাহাড় পার্বত্য, যাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 152.5 সেন্টিমিটার। চেস্ট 80 হতে হবে, নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার তোমাদেরকে ফোলাতে হবে। এখানে চেস্ট কিন্তু ছাড় রয়েছে, যেমন এসটির ক্ষেত্রে 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। আসাম নর্থ ইস্টের ক্ষেত্রে 78 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফোলাতে হবে। তার সঙ্গে সঙ্গে ক্যান্ডিডেট হিল এরিয়া থেকে নর্থ ইস্ট থেকে বিলং যদি করে, জিটিএর যদি হয়ে থাকে তাহলে 77 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার কিন্তু ফুলাতে হবে। ওয়েট আমি তোমাদেরকে বলে দিচ্ছি, 50 কেজি ওজন থাকলে কিন্তু তুমি ফিট হয়ে যাবে। এখানে ভালো চোখে 6, খারাপ চোখে 6 নয়, কিন্তু তোমাদের চোখের দূরত্ব ডিস্টেন্স থাকতে হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে আগে তোমাদেরকে বলে দিয়েছি। অ্যাপ্লিকেশন ফিস বাবদ কিন্তু তোমাদেরকে 159 টাকা কিন্তু তোমাদেরকে দিতে হবে, 159 রুপিস কিন্তু দিতে হবে। তুমি যদি ইউআর ওবিসি ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে এসসি এসটির ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না, আর মেয়েদের ক্ষেত্রে কোনো প্রকার চার্জ লাগবে না, তারা কিন্তু ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, সিলেকশন প্রসেস এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন সার্টিফিকেট আপলোড তুমি সব কিছু করবে। আপলোড করার পরে কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হচ্ছে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান ডকুমেন্ট হবে, তারপরে পিএসটি হবে। পিইটি কিন্তু তোমাদের হবে না বন্ধুরা, পিএসটি অর্থাৎ তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, মেডিকেল এক্সামিনেশান হবে। এক্ষেত্রে তোমাদের এক্সামিনেশান কিন্তু হবে না, বিনা পরীক্ষার মাধ্যমে কিন্তু সিলেকশন দেওয়া হবে। পিএসটির ক্ষেত্রে কী কী থাকবে,
তোমাদেরকে আগেই বলে দিয়েছি মেরিট লিস্ট দেখতে পাচ্ছ, তারপরে অর্থাৎ তোমাদের হাইট ওয়েট এগুলো তোমাদের কিছু মানে হাইট ওয়েট চেস্ট এগুলো দেখা হবে, রানিং কিন্তু তোমাদেরকে করতে হবে না, একদম বিনা পরীক্ষার মাধ্যমে সিলেকশন দিয়ে দেওয়া হবে। তো যার কোয়ালিফিকেশান রয়েছে ফটাফট অ্যাপ্লিকেশন করো, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ বন্ধুরা। এখানে কিন্তু সাফ বলে দেওয়া হয়েছে কত বয়স থেকে কত হাইট লাগবে, ওজন লাগবে, ওজনের ব্যাপারটা তোমাদেরকে বলে দিচ্ছি, মিনিমাম তোমাদের 50 কেজি থাকলেই হবে। আর এখানে অ্যানেক্সেরগুলো তোমাদের দেওয়া হয়েছে, ওবিসি এনসিএল এসসি এসটি যে অ্যানেক্সেরগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে ইডাব্লিউএসের ক্ষেত্রে এই অ্যানেক্সেরগুলো কিন্তু এখানে ফরম্যাটগুলো এখানে দেওয়া হয়েছে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। যারা এখনও পর্যন্ত হয়তো স্পোর্টস সার্টিফিকেট রয়েছে কিন্তু হয়তো খবরটা জানো না, তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিও। ধন্যবাদ।